ভাগ্যবদল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মঙ্গলবার ঠিক এই সময়টা নির্ধারিত থাকে ভাগ্যবদল অনুষ্ঠানের জন্য এবং আপনারা প্রতিনিয়ত কিন্তু অনুষ্ঠান দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং জানেন চলছে শ্রাবণ মাস। এই গোটা শ্রাবণ মাসে কি করলে আপনি ভালো থাকবেন তা নিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন অর্থাৎ মঙ্গলবার এই সময় অর্থাৎ 5:25 এবং রবিবার দিন দুপুর 2:40 অনুষ্ঠানে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের জানিয়ে আসছি যে এই শ্রাবণ মাস কিভাবে আপনার জীবনে উন্নতি করতে সাহায্য করবে বা এই শ্রাবণ মাসে আপনার কি করণীয়। প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনের মধ্যে একটা খুব টেনশন কাজ করে যে এই সমস্যায় পড়েছি, অ্যাস্ট্রোলজারের কাছে যাব, গেলেই তো অনেক টাকার রেমেডির মানেই আমরা ধরেই নি যে লাখ লাখ টাকার একটা ব্যাপার রয়েছে এবং তার সঙ্গে অনেক স্টোন পড়তে হবে, আরো অনেক কিছু ধারণ করার ব্যাপার থাকে। কিন্তু যখন আপনারা ভাগ্যবদল অনুষ্ঠানটা দেখতে বসেন সেখান থেকে কিন্তু জেনে নিতে হবে যে মোহিনী আচারিয়া ঘোষ প্রথমে যখন আপনি পৌঁছচ্ছেন তার কাছে তিনি কিন্তু প্রথমে আপনাকে দিচ্ছে কিছু টিপস, কিছু ক্রিয়াকর্ম যেগুলো আপনি ঘরে বসেই কিন্তু টোটকাগুলো করতে পারছেন। যে টোটকা করার জন্য কিন্তু প্রচুর টাকার দরকার নেই, তবে যে টোটকাগুলো অ্যাপ্লাই করার জন্য আপনার মন মানসিকতাকে কিন্তু রেডি থাকতে হবে। আজকে করলাম, কালকে ইচ্ছে করলো না, করলাম না, আবার দুদিন পর থেকে শুরু করলাম, এরকম করলে হবে না। যে নিয়ম নীতিটা থাকে সেটা মেনটেন করতেই হচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যারা ভয় পান অ্যাস্ট্রোলজারের কাছে যেতে, গেলেই না জানি কি শুনতে হবে আর কত টাকার রেমেডি ধরিয়ে দেবে, তাদের জন্য বলবো একবার হলেও কিন্তু আসতেই হচ্ছে মোহিনী আচারিয়া ঘোষের কাছে, কারণ তিনি জানেন কিভাবে আপনাদের ভালো রাখতে হয়। আর সেই ভালো রাখার সংজ্ঞাটা নিয়েই আমরা এগিয়ে যাব এই গোটা শ্রাবণ মাস। আপনাদের কি করে ভালো রাখা যায় তার কিছু টোটকা থাকবে, কিছু টিপস থাকবে। শুরু করব অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে, এবং অতি অবশ্যই স্টুডিও উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার দিদি তোমাকে এবং নমস্কার সকলকে। আর অবশ্যই চলছে শ্রাবণ মাস এবং আজকে শ্রাবণের 7ম দিন এবং প্রথম মঙ্গলবার। তো এই যে প্রথম মঙ্গলবার অলরেডি আমরা 7টা দিন এক এক করে কাটিয়ে এসছি। এখন দেখা যাবে যে যত দিন যাবে তত কিন্তু আমরা বাবার সঙ্গে আরো নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করব। আজকে একটা খুব ভাইরাল টপিক নিয়ে কথা বলবো, উইচ ইজ সবুজ চুড়ি। হ্যাঁ, খুব চলছে সবুজ চুড়ি এবং শ্রাবণ মাসে না অনেকেই আমি দেখেছি সবুজ নেল পলিশও পরে, মানে যারা একটু আমাদের মানে বিহারি কালচার আছে তারা কিন্তু এইটা খুব মেনটেন করে। এবং অ্যাকচুয়ালি এই সবুজ চুড়ি না অনেক নিয়ম আছে যেগুলো আমরা জানি না। আচ্ছা, আমরাও কি করতে পারি, মানে আমাদের করতে পারি এবং সেটা কিভাবে এবং কিরকম ভাবে, এবং বলা হয় সবুজ চুড়ি বললে অনেকে বলছে বয়ফ্রেন্ডের হাত থেকেই নিতে হবে তাহলে রিলেশনশিপ ঠিক হবে, স্বামীর থেকে নিতে হবে, মানে এগুলো মানে দোকানে না, মানে সোশ্যাল মিডিয়াতে দোকানে সবুজ চুড়ি শেষ একদম, মানে অনেকেই দেখবে যে অনেক রকম ভাবে হয় না, যে অনেক রকম ভাবে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এই সবুজ চুড়িটা কেন পরি আমরা বা কি এর রিচুয়াল সেটা নিয়ে কথা বলবো। তো এই যে সবুজ চুড়িটা প্রথমত আসছে যে সবুজ চুড়ি খাওয়া মানে কিন্তু সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সম্পূর্ণভাবে শ্রাবণ মাসটা ভেজ খেতে হবে। এইটা কিন্তু সবার আগে আমাদেরকে মেনটেন করতে হবে 1 নম্বর। হ্যাঁ, তুমি যদি নিজের ইচ্ছায় করো তো তোমাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। তুমি যদি কারোর থেকে গিফট পেয়েছো, সে করছে, সে তোমাকে গিফট দিয়েছে, তো সেই জন্য তুমি বলছো ইটস ওয়েল এন্ড গুড, তার দিক থেকে পেরে গেল, তোমার দিক থেকে কিছু সমস্যা হলো না। কিন্তু কি হচ্ছে, আমরা কি করছি, আমরা বেশিরভাগ যে একটু গিয়ে বয়ফ্রেন্ডের কাছে না আমি না এটা টোটকা দেখেছি, এটা সবুজ চুড়ি দিলে রিলেশনশিপ ঠিক হবে, এই জায়গাটা প্রচন্ড রকম আসছে। তো এটা নিয়ে আমি সবাইকে বলবো যে এই বিব্রতকর জায়গাটা থেকে একটু বেরো। কেন বেরো? কারণ এখন ট্রেন্ড, আমি বারবারই বলি, আমি বোধহয় সবসময় বলি যে আমি বোধহয় সেই মানুষটা যেই মানুষটা সবসময় ট্রেন্ডের উল্টো দিকে আমি চলতে থাকি। তো অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলবো অবশ্যই যে এই সবুজ চুড়িটা অ্যাকচুয়ালি কি। সবুজ চুড়িটা হচ্ছে সবুজের প্রতীক, অর্থাৎ শ্রাবণ মাস বলা হয়, আমি আগেও বলেছি শ্রাবণ মাসে বলা হয় যা আমরা পাবো বা যা আমরা করবো তার চতুর্গুণে আমাদের কাছে ফেরত আসবে। অর্থাৎ শ্রাবণ মাসে যদি আমরা ধরো
কিছু বয়স্ক মানুষকে খেতে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা চতুর্গুণে ফেরত আসছে। আবার দেখা যাচ্ছে এই শ্রাবণ মাসে আমরা কেউ কিছু করতেই পারলাম না, কিন্তু কিছুই না, বাবার মাথায় 1 ঘটি করে জল ঢাললাম, এটাও কিন্তু আমাদেরকে অনেকটা পুণ্য দিচ্ছে। কেন? কারণ শ্রাবণ মাসটা হচ্ছে আগেকার দিনে বা বিহারীদের মধ্যে বলা হয় যে হরিয়ালি মহিনা, যে হরিয়ালি মহিনা বা হরিয়ালি তীজ। অ্যাকচুয়ালি এই সবুজ চুরির এই অকেশন, প্রত্যেকটা তো একটা অকেশন, এই অকেশনের একটা নাম আছে, সেটা হলো হরিয়ালি তীজ। এই হরিয়ালি তীজটা কি? এই শ্রাবণ মাসে দেখা যায় সম্পূর্ণ সমস্ত বিহারীরা বা নন বেঙ্গলিরা প্রত্যেকেই কিন্তু নিরামিষ খায়, এবং এতটাই কঠোর ভাবে নিরামিষ খায় কি না রসুন না পেঁয়াজ, না রসুন পেঁয়াজের ছোঁয়া। এবং ওখানে প্রত্যেকটি মহিলারা মিলে গ্রুপ ওয়াইজ পুজো করে। কেন? কারণ বলা হয় যে মা পার্বতী যেহেতু এই মাসেই তপস্যা করে স্বয়ং মহাদেবকে, স্বয়ং দেবাদিদেবকে মা সতীর পরে তুষ্ট করেছিলেন, তো সেই জন্য বলা হয় যে এই হরিয়ালি তীজটা। এই হরিয়ালি তীজে কি কি দেওয়া যায়? এটা বেসিক্যালি একটা ডালা হয়। কিরকম ডালা হচ্ছে? ডালাটাতে থাকছে হচ্ছে মেহেন্দি, থাকছে চুড়ি, থাকছে হচ্ছে সবুজ রঙের, অনেকে টিপ দেন, অনেকে সবুজ আবির দেন, সাথে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে সবুজ রঙের 5টা প্রদীপ, এবং যে কোনো সবুজ কোনো শাক সবজি হতে পারে, কোনো আনাজপাতি হতে পারে, বা কোনো ফল হতে পারে, অবশ্যই সেটা সবুজ হতে হবে। তো এইটা কিন্তু করা হয়। এবং কি হয়, এরা প্রথম একটা দিন মেনটেন করে, যেই দিনটা কেউ কিন্তু এরা নিজেরা নিজেদের টাকায় পড়া জিনিসটা পড়ে না, কখনো পড়ে না। ঠিক আছে? এটা কি হয়, এটা 5 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, প্রত্যেকে 5টা এও করে দেবে, যেরকম আমরা সীতা সাবিত্রী পুজো করে থাকি ঠিক সেই রকম। তো 5টা না এওকে দিচ্ছেন, এবং ওই 5টা এও থেকে প্যারালালি সেও 5টা পাচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা থেকে দুটো 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 করে নিয়ে চুড়িটা 10টা চুড়ি সে পড়ছে, হতে পারে 10-10-20টা চুড়ি পড়ছে। এটা ম্যাটার করছে না আপনি কটা চুরি পড়ছেন, কিন্তু এটা ম্যাটার করছে যে আপনি যার কাছ থেকে পাচ্ছেন সেটা অবশ্যই একজন এও হতে হবে, সেটা অবশ্যই একটা কি বলবো, বলে এটা সতী সাধ্যী রমণী। ঠিক আছে? কেন? কারণ সতী সাধ্যী রমণী বলা হয় যে এমন কারোর হাত থেকে তুমি জিনিস নাও যে তোমার থেকে বেশি পুণ্য করেছে। কেন? কারণ সে যখন তোমার সঙ্গে পুণ্যতে রয়েছে, তার মানে তার পুণ্যের কিছুটা হলো, হয়তো আমার কিছু ভুলভ্রান্তি হলো, কিন্তু তার হয়তো কিছু ভুলভ্রান্তি হলো না। তো কি হলো, ওই যে গ্রুপ মিলে, এবং এই গ্রুপ মিলে এরা শিব পুরাণ পাঠ করে, অনেকে পার্বতীর যেটা ব্রত কথা আছে সেটা পাঠ করে, এবং এরা পার্টিকুলারলি দেখা যায় যে একটা শিব পার্বতীর বিয়ে দেয়, সবশেষে কিন্তু এরা শিব পার্বতীর বিয়ে দেয়। এবং এটাও খুব অদ্ভুত জিনিস যে এইভাবেই কিন্তু আসছে সবুজ চুরির অথেন্টিসিটিটা। এখন যেটা আমরা চলে এসেছি, বয়ফ্রেন্ডের থেকে সবুজ চুরি কিনে নিয়ে এসে আমি বাজারে গেলাম 5টা সবুজ চুরি কিনে নিয়ে আসলাম, হয়ে গেল না। এটা ম্যাটার করে না কি আপনি সবুজ চুরি পরছেন, কি আপনি একটা কি বলবো একটা সিঁদুর পাচ্ছেন, বা একটা কি বলে আলতা পাচ্ছেন গিফট, এটা ম্যাটার করে না। যেরকম পুরো শ্রাবণ মাসটাই আমি বলি, শ্রাবণ থেকে কার্তিক অব্দি যে যার বাড়িতে যাও ভাই প্রদীপ নিয়ে যাও। কেন? কারণ প্রদীপটা, ওই প্রদীপটা যখন তার বাড়িতে জ্বলছে, তখন তোমার যেরকম একটা কি বলবো আয় বৃদ্ধি হচ্ছে, তার যেরকম আয় বৃদ্ধি হচ্ছে, তোমারও আয় বৃদ্ধি হচ্ছে। কেন? কারণ তুমি তাকে গিফট করেছো, তো তুমি তাকে দিয়েছো, তুমি তাকে এই রিচুয়ালসটার মধ্যে সামিল করলে। তো অবশ্যই বলবো যে অন্তত যারা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়েছেন, তারা চেষ্টা করুন অন্তত অ্যাটলিস্ট সোমবার করে নিরামিষ খেতে। যদি পুরো মাস না পারেন, পুরো মাসটা অ্যাকচুয়ালি উচিত, কারণ কোনো কিছু নিয়মই না আমি মনে করি যে ভুলভাল করা উচিত না, তাহলে শর্টকাট হয় না, একদম হয় না। ঠিক আছে? তাহলেই কিন্তু প্রবলেম শুরু হয়ে যায়। এবং দেখবেন যে এই শ্রাবণ মাসে পরে অনেকেই পোস্ট করবে, দূর বাবা আমি শ্রাবণ মাসে পড়েছিলাম চুরি, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে। একদম, মানে ব্যাপারটা কি হয়, আমরা মানে সবই একটু একটু করে কালেক্ট করি, পুরোটা কালেক্ট করি না। এবং এটা না, এটার মধ্যে আমাদেরই মতো কিছু মানুষের দোষ আছে, আমরাই কিন্তু মানুষকে বিভ্রান্ত করছি। আমরা মানুষকে বিভ্রান্ত করছি। এই যে মেহেন্দিটা, এই মেহেন্দিটা 5 জন যখন একসঙ্গে পড়ছে, 5টা হাত যখন, অ্যাকচুয়ালি এটা রিচুয়ালস হচ্ছে অথেন্টিক মেহেন্দি পাতা নিয়ে পড়া। আচ্ছা, অথেন্টিক মেহেন্দি পাতা, সবুজ রংটা বলছে, সবুজ রং যত গাঢ় হবে তোমার ঘরে সংসারের শ্রীবৃদ্ধি আয় বৃদ্ধি তত বাড়বে। ঠিক আছে? এবং পুরো মাসটা পড়ে থাকবে। এবার অনেকে বলতে পারেন দিদি তুমি তো শ্রাবণে নিরামিষ খাও, তাহলে তুমি কেন পড়োনি? কারণ আমার মনে হয়েছে যে সিঁদুরটা আলতাটা ওইটুকু অব্দি ঠিক আছে,
কারণ এটা একদম একটা অন্য একটা কি বলবো প্যারালালি একটা অন্য একটা প্রজাতির একটা নিয়ম। তো আমি যখন কোনো প্রজাতির নিয়মটা করব, আমার কাছে কথা হলো আমি করব না, যতটুকু করব ততটুকু আমি মন থেকে করব। এবার তার মানে কি, অনেকেই জানেন যে শ্রাবণ মাসে 15টা দিন যখনই কেটে যাবে, আজকে 7 দিন হয়েছে, হয়তো আরো 8টা দিন আমার হাতে আছে, 8 দিন পর থেকে যে বা যারা আসেন আমার কাছে সবাই কিছু না কিছু গিফট পান। কেন গিফট পান? কারণ প্রত্যেকটা গিফটে কিন্তু বাবার কাছে দেওয়া থাকে, এবং প্রত্যেকটাই এই পুরো বছরটার, যে আমি সবসময় বলি যে পুরো বছর আমি যতটুকু যা করি আমি শ্রাবণ ভাদ্রতেই বাবা মার কাছ থেকে তুলে রাখি। হয় না যে মেয়েরা বাপের বাড়িতে থাকে, বাবা মার সঙ্গে খুব টাচ আপ থাকে, তো আমিও হয়তো এই সময়টা তাদের সাথে খুব টাচ আপে থাকি। কারণ একটু আগে যেটা কথা হচ্ছিল যে তুমি কি করে এইভাবে না খেয়ে বসে রয়েছো, এবং এটা পর্ণাদিও জানে যে এখনো অব্দি অকপটে স্বীকার করছে আমার ফ্যামিলিতে এখনো ফোন করলে আমি গালি খাচ্ছি, বিকজ অফ হয়তো হাজবেন্ড থেকে শুরু করে মা থেকে শুরু করে, মা এখন কিছু বলে না, মা জানে যে আমাকে হাজার বলেও লাভ নেই, আমি পুরো শ্রাবণ মাস একটা ফলের উপরেই থাকবো। তো সত্যি কথা আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কারণ তার উপরে আমি সম্পূর্ণ সবটা অর্পণ করে রয়েছি। আমার ভরসাটা আমার ইষ্টের উপর আছে। আমি জানি আমার ইষ্ট যেখানে খাদ্য গ্রহণ করছেন সেখান থেকে তিনি আমাকে ঠিক খাইয়ে দেবেন, কারণ আমার ভক্তি আর বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমায় কেউ টলাতে পারবে না। সেটাই আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি হাওড়া জগৎবল্লভপুর থেকে বলছি। আমি আমার দাদার বিষয়ে জানতে চাই। হ্যাঁ বলুন, দাদা ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট হচ্ছে 17/4/96। সময়? সময় হচ্ছে দুপুর 3টা 15 মিনিট। জন্মস্থান কোথায়? হাওড়া জগৎবল্লভপুর। আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার দাদার দিয়েছেন, আপনার দাদার হচ্ছে সিংহ লগ্ন আর মীন রাশি, ঠিক আছে, দ্বিতীয় রাহু রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডাটা বেশি হয় দাদার। হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কিছু কিছু কথাবার্তার জন্য সমস্যা হচ্ছে, ঠিক আছে, দাদার ক্ষেত্রে দাদার দিক থেকে কিছু কিছু কথাবার্তার জন্য সমস্যা হচ্ছে, এবং দেখা যাচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমী শনি মঙ্গল একসঙ্গে বসে রয়েছে, পেটের প্রবলেমে ভুগবে, শারীরিক সমস্যা কিন্তু বর্তমানে অলরেডি ভীষণ পরিমাণে ভোগাচ্ছে ওনাকে, ঠিক বলছি? হ্যাঁ হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। দাদার বিবাহ লেগেছিল কিন্তু সেটা ভেঙে গেল। দাদার বিবাহ লেগেছিল, ভেঙে গেল। দাদার অষ্টমী শনি মঙ্গল যুক্ত হয়ে মাঙ্গলিক রয়েছে, যেহেতু অষ্টমী মঙ্গল থাকলে মাঙ্গলিক, এবং সেখানে শনির সঙ্গে বসে রয়েছে সপ্তম পতিকে নিয়ে। প্রথম বিবাহ ভেঙে যাওয়ার যোগ প্রচন্ড বেশি, এবং অবশ্যই বলবো আমি যে উইদাউট ম্যারেজ ম্যাচিং দাদাকে বিয়ে দেবেন না, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে শনি মঙ্গলের ক্ষেত্রে আরো একটা জিনিস আমি বলবো, যে যদি একটুখানি পারেন তাহলে সেই ক্ষেত্রে বলবো যে শনি মঙ্গল তো অবশ্যই একটুখানি মাঙ্গলিক প্রতিকারটা কারোর থেকে করিয়ে নেবেন। আর খুব টাফ না হলে আমি কাউকে বলি না, এখনো অব্দি বোধহয় এটা বোধহয় সেকেন্ড পার্ট আসলো 7 মাসের মধ্যে যে আমি কাউকে বললাম প্রতিকার করে নিতে। একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করুন, আর যদি মনে হয় যে হ্যাঁ দাদাকে নিয়ে আপনি আসতে পারবেন তাহলে সেটাও যোগাযোগ করতে পারেন। শুধু সমস্যা জেনে কোনো লাভ নেই, এ কথাটা আমরা বারে বারে অনুষ্ঠানে বলি। দরকার কিন্তু আমাদের সমাধান। আপনি আজকে ফোন করলেন, আবারও 2 মাস পর হয়তো ফোন করলেন, সমস্যাগুলো কিন্তু সমস্যার জায়গায় থেকে যাবে। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই চেম্বার তো রয়েছে হোয়াটসঅ্যাপ, ফোন কল, সবটাই আপনাদের জন্য রয়েছে, এবং যারা দূরের বন্ধু রয়েছে তারা অতি অবশ্যই কিন্তু অনলাইন পরিষেবা নিতেই পারেন। সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার পেয়ে যাচ্ছেন যথাক্রমে বারাসাত, এছাড়াও হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও এবং ডিব্রুগড়ে নিয়মিতভাবে কিন্তু চেম্বার রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আচ্ছা, আপনার নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ তো লাগবে। বয়স বললে হবে না, ডেট অফ বার্থ লাগবে। ডেট অফ বার্থ তো মাস্ট ডিটেইলস লাগবে। জানা নেই আপনার? জানা নেই না, জানা নেই যখন, তাহলে জেনে নিয়ে ফোন করুন,
কারণ এই অনুষ্ঠানের এই ডেট অফ বার্থ এটা তো একটু দরকার রয়েছেই, তো না, সেক্ষেত্রে বয়স নিয়ে বলতে পারি, বাট কথাটা হচ্ছে যে অথেন্টিক বয়স কিনা, একদমই, সেটাও সেটা একটা কিন্তু ব্যাপার। আমি জানতে পারছি হ্যাঁ। না। তাই মানে আমি এটাতে mismatch এখানে হয়ে যায়। বসে আমি এখানে বসে হয়তো আপনাকে ডিটেলস সব বলে দেব, বলতে পারবো না এমনটা নয়, কিন্তু কথাটা হচ্ছে আমি হয়তো বলে দেব, তারপর গিয়ে আপনি বলবেন দিদি যেটা বলেছে সেটা মেনে নিন। সো এটার থেকে আমি একটু বিরত থাকতে চাইছি। একদমই, তার থেকে আমার মনে হয় ডেট অফ বার্থ যাদের রয়েছেন তারাই আসুন। তো সেক্ষেত্রে বলবো যে চলছে শ্রাবণ মাস এবং আজকে আমরা কিন্তু এই সবুজ চুরির রহস্যটা উদ্ঘাটন করলাম যে কি এর মধ্যে লুকিয়ে রয়েছে। একদম। এবং এবং সব থেকে বড় কথা হচ্ছে যদি প্রশ্নটা আসে আমাদের, দেখো পর্ণাদি, যে রিলেশনশিপ ঠিক করা, তাহলে আমি বলবো রিলেশনশিপ ঠিক করার জন্য সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে পঞ্চফলের রস দিয়ে বাবাকে স্নান করানো। আমি সবসময় বলি 5টা ফল আলাদা আলাদা করুন রস, তারপর সেটাকে কাচের বোতল নিন, আপনি যার সাথে রিলেশনশিপ ঠিক করতে চাইছেন প্রত্যেকের নাম রেড কালিতে লিখুন, লিখে গ্লাস মানে যে বটলটায় ঢালুন, দিন পেপার গুলো দিন, এক একটা করে রস দিন, সবটাকে ভালো করে মিক্সড করুন। অনেকে বলবেন কাগজটা তো মিক্সড হয়ে গেল, হয়ে যাবে, তাতে আমাদের দেখে দরকার নেই। হওয়ার পরে গিয়ে ওটাকে বাবাকে অর্পণ করুন এবং বাবাকে এটাই নিবেদন করুন কি বাবা পঞ্চফল মিশে যেভাবে তোমার পায়ে আছে সেভাবেই যেন এই পুরো ইউনিভার্সে আমরা এই ব্যক্তিগুলো প্রত্যেকে তোমার পায়ে এইভাবেই মিলেমিশে থাকতে পারি। এর থেকে ভালো কিন্তু রিলেশনশিপ ঠিক করার আমার মনে হয় সহজ এবং কি বলবো সহজলভ্য উপায় বোধহয় হয় না, 1 নম্বর। দ্বিতীয় কথা, যদি মনে হচ্ছে যে না তারপরেও দিদি আমি এটা করতে পারছি না, প্রবলেম আছে, তাহলে আমি বলবো শ্রাবণ মাস চলছে, খুব বেশি কিছু করতে হবে না, বাবার পায়ের নিচে যাদের যাদের রিলেশনশিপ ঠিক করতে চাইছো প্রত্যেকের নাম লেখো, লিখে রাখো, সোম এবং শুক্রবার বাবাকে সম্পূর্ণ গোলাপ ফুল দিয়ে বাবাকে ভরিয়ে দাও, প্লাস গোলাপ জল দাও, পুরো একটা বেলা বাবাকে গোলাপ ফুল আর গোলাপ জল দিয়ে রেখে দাও এবং বাবার কাছে তোমার যেটা মনের যেটা মানত রয়েছে সেটা তুমি করো, যে বাবা তুমি এই রিলেশনশিপটাকেও ঠিক এইভাবে গোলাপের মতোই সুন্দরভাবে রেখে দাও এবং গোলাপ জল আর গোলাপ ফুল যেরকম রয়েছে আমরা দুজনেও যেন ঠিক সেইভাবেই তোমার কাছে থাকতে পারি। তো এই যে সরল মনের টোটকাগুলো, রিলেশনশিপ খুব প্রবলেম হয়ে গেছে, বেশি কিছু দরকার নেই, তো বাবার কাছে একটা মাটির পাত্র নিন, নিয়ে তার ভিতর মধু রাখুন, যাদের যাদের নামের মনে হচ্ছে খারাপ হচ্ছে, সেটা শাশুড়ি বৌমা হতে পারে, সেটা স্বামী স্ত্রী হতে পারে, সেটা সন্তান মার মধ্যে হতে পারে, সেটা ভাই বোন হতে পারে, যাই হয়ে যাক, ওই পার্টিকুলার যে ঘরটা রয়েছে ঘটের মধ্যে দিন, দিয়ে আপনি রেখে দিন, সবটা দিয়ে আপনি রেখে দিন, পুরো একটা দিন রাখুন, তারপর পরের দিনকে কি করবেন ওই মধুটা নিয়ে বাবার মাথায় ঢেলে দিন, অদ্ভুত ভাবে কাজ করবে। এবং এটা যদি আপনারা টানা করতে পারেন এই শ্রাবণ মাসে, ধরুন আজকে 7টা দিন হয়ে গেছে, আমরা হাতে আর মাত্র 23টা দিন পাবো, কিন্তু এই 23 দিনই করে দেখুন, 23 দিনে একটা অনবদ্য ফল পাবেন, এটা আমি অন্তত আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি। কারণ বিশ্বাসটা না সব থেকে বড়, আমি সবসময় বলি যার বিশ্বাস আছে সেই এসো, যার বিশ্বাস নেই সেই এসো না। কেন? কারণ আমি হাজার কিছু করলেও আমি আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের ডেটটা হচ্ছে 23শে জুলাই, এই 23শে জুলাই আমি সবাইকে বলছি আজকে এই 10 থেকে 14 বছরের নিয়ার অ্যাবাউট আমাকে মানুষ চেনে 10 বছর, আর আমার আদার্স আরো 3 বছর আমি ছেড়ে দিলাম, তো এই যে 10 থেকে 12 বছর আমি চ্যালেঞ্জ করে বলছি কোনো একজন আমাকে বলুক তো যে মোহিনীদি এই স্টোনটা আমাকে প্রেসক্রাইব করেছে, একটা ব্যক্তি বলুক, অন লাইভ বলছি, যেই ব্যক্তিটা আমাকে বলতে পারবে কি মোহিনীদি আমাকে এই স্টোনটা প্রেসক্রাইব করেছে, মোহিনীদির কাছে আমি গেছি, মোহিনীদি আমাকে স্টোন বলেছে, মোহিনীদি আমাকে বিশাল বিশাল টাকার রেমেডি দিয়েছে, তাদের যদি কেউ বলতে পারে, আমি ওপেন লাইভ ওপেন জায়গায় দাঁড়িয়ে বলছি, ওপেন স্যাটেলাইট চ্যানেলে দাঁড়িয়ে বলবো যে আমি কিন্তু জায়গায় দাঁড়িয়ে আমার ভুল স্বীকার করব এবং অবশ্যই তার কাছে নিশ্চয়ই আমার প্যাড থাকবে, যেই বলছে না কারণ তার কাছে অবশ্যই হয় আমার লেটার হ্যাড থাকবে, যদি আমার অনফোন কাউন্সিলিং হয় তাহলে তার রেকর্ডিং থাকবে, তাহলে রেকর্ডিং থাকলে তো ফার বেটার, আর না হলে তো নিশ্চয়ই লেটার হ্যাডে আমার নিজের হাতে লেখা রয়েছে, তো সেটা আপনারা নিয়ে আসুন, আমি অন লাইভ বলছি, আমি প্রফেশন ছেড়ে দেব, এত বড় কথা বলছি। আসবো এই যে কথাগুলো মানে একদম খুব স্বল্পভাবেই বলছি কি স্টোন রেমেডি, আমি সবসময় বলি স্টোন রেমেডি এগুলোর পরেও হয়তো এতদিন বলেছি, যারা যারা এসছেন তারা প্রত্যেকে জানেন, বা যারা যারা আমাকে ফলো করেন ফেসবুকে তারা জানেন আমার নিজস্ব যে প্যাড আছে, প্রত্যেকটি জ্যোতিষীর প্যাডে লেখা থেকে নিডফুল জেমস, আমার প্যাডে কিন্তু ওই ওয়ার্ডটাকে আমি তুলে দিয়েছি, নমিনাল আছে ক্রিয়া বা টোটকা। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু বুঝুন, তো আমরা আমাদের মধ্যে আমাদের সনাতনের মধ্যে এত কিছু রয়েছে, সেগুলোকে রেখে দিয়ে আমরা কেন বাইরে যাব?
দরকার নেই তো। আর আমরা কিছু জানছি না বলে যে সেটা যে ঠিক নয় তারপর, তাহলে ওটা করুন, করে আগে আমাকে প্রুফ করুন যে দিদি আপনি বলেছেন এটা হয়নি কাজটা, এইটা আমাকে প্রুফ করুন। একদমই। আলোচনায় ফিরবো, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আমি ওই ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন, তার আগে টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ বলুন এবার। ছেলের নাম হচ্ছে সুমিত কুমার মিস্ত্রি। ডেট অফ বার্থ, 27/11/95, সময়, রাত্রি 12টা 2 মিনিট, জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান। আচ্ছা, আচ্ছা ডেটটা রেকটিফাইড করা তো, 27/11/95। ডেটটা রেকটিফাইড করা তো, মানে রাত 12টার পরের টাইমটা তো। হ্যাঁ রাত 12টা 28 তারিখ পড়ছে। 28 তারিখ। 28 হবে। এটাই আমি সবার আগে জানবো যে 27 তারিখের পরে 28 তারিখে না 26 তারিখের পরে 27 তারিখে? 27 তারিখের পর 28 তারিখ। 27 তারিখ। তাহলে অবশ্যই আপনি যখন যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান আগেই বলবেন 28 তারিখ, কারণ 27 বললে কিন্তু কিছুতেই যে ক্যালকুলেশন সেটা মিলবে না। কেমন? আচ্ছা, আপনার ছেলের হচ্ছে সিংহ লগ্ন আর হচ্ছে মকর রাশি, ঠিক আছে? সিংহ লগ্ন মকর রাশি, তৃতীয় রাহু। বাড়ির থেকে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে কোনো বাজার আছে বা মাংস কাটার দোকান? একটু দূরে আছে, কাছাকাছি নেই। 10-15 মিনিটের মধ্যেই থাকার কথা আছে কি? 10 থেকে 15 মিনিট। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন হচ্ছে চাকরির বিষয়ে জানতে চাচ্ছি। ও এখন বাইরে আছে, দুবাইয়ে আছে, 2 বছর হলো। সপ্তমে শনি দুবাইয়ে আছে বলছেন, তাই তো? হ্যাঁ বাইরে। সপ্তমে ও শনি, কিভাবে কি কোনো চাকরির যোগাযোগ করতে পারে? বৃহস্পতি শনি। হ্যাঁ বলুন, আরেকবার বলুন, কি বললেন? বলছি পরেও কি আর কোনো জায়গায় ইয়ে করতে পারে চাকরির জন্য? দেখুন, আমার মনে হয় উনি আপাতত হয়তো ওনার অক্টোবরের পরে বাড়ি আসার বা ইন্ডিয়াতে আসার কোনো প্ল্যানিং থাকতে পারে। অক্টোবরের পরে মতলব 31/10/2024 থেকে 25/12/2024 মধ্যে হয়তো উনি ইন্ডিয়ায় আসতে পারে, এবং তারপর হয়তো উনি এখানে কোথাও যোগাযোগ করতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যদি মনে করে যে দুবাই ছেড়ে, বিদেশের মাটি ছেড়ে দেশের মাটিতে সে কাজ করবে, সেটাও কিন্তু উনি করতে পারে। কেমন? আচ্ছা, মানে সেই যোগটা রয়েছে, বিদেশ থেকে এখানে আসার যোগটা রয়েছে, ফিরে আসার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। একদমই। একদম শেষ মুহূর্তে আমরা রয়েছে, একটু আবারও জানবো যে সবুজ চুরির রহস্য উদ্ঘাটন করে ফেলেছি আমরা। তো মানে বাজারে গেলাম, কিনে নিলাম, পছন্দ হলাম, পরে নিলাম, আর তারপরেই ভাববো যে অনেক কিছু স্বপ্নটা হয়ে যাবে, তা নয়। তার পেছনে কিন্তু অনেক কিছু কার্যকারণ রয়েছে। কষ্ট না করলে কেষ্ট মেলে না, অনেক পুরনো একটা কাহাবত। কষ্ট করতে হবে তবে গিয়ে কেষ্ট মিলবে, নবে মিলবে না। কেন কিনা আমি সবুজ চুরি পড়লাম তাতে হবে না, তার থেকে আমি বলবো বাড়িতে 5টা গাছ কিনে নিয়ে আসুন, নিয়ে এসে গাছগুলোতে জল দিন। আর নচেত যদি পারেন গোটা ধনে, কারোর বাড়িতে আর্থিক সমস্যা হচ্ছে গোটা ধনের গাছ তৈরি করার চেষ্টা করুন। কারোর বাড়িতে মনে হচ্ছে দিদি প্রচুর অভাব অনটন রয়েছে, চাল কেনার মতো ক্ষমতা নেই, অল্প একটু ধান কিনে নিয়ে আসুন, সেই ধানটাকে দিয়ে নিজের ভক্তি সহকারে বাবার নাম করে জল ঢালতে থাকুন। যত ধানের শ্রী বৃদ্ধি হবে ততই কিন্তু আপনারও শ্রীবৃদ্ধি হবে, যত শস্যের শ্রীবৃদ্ধি হবে তত কিন্তু আপনার শ্রীবৃদ্ধি হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যার মনে হচ্ছে দিদি প্রচন্ড আর্থিক প্রবলেমে পড়ে গেছে, আর কিছু করার নেই, শ্রাবণের শুক্রবার বৈভব লক্ষ্মীর বার বলে মানা হয়। তো এই শ্রাবণের শুক্রবার অবশ্যই মা লক্ষ্মীকে ক্ষীরের কিছু ভোগ দিন, না হলে তিলের কিছু ভোগ দিন। কিছু না পারেন মার ঘরটা যখন বসাচ্ছেন 1 চিমটি করে তিল নিন, সাদা তিল, বাড়িতে যে কজন মেম্বার আছে প্রত্যেকের নামে শ্রীবৃদ্ধি কামনা করে দিন, তার উপরে মায়ের ঘরটাকে বসিয়ে দিন। এবং দেখুন আস্তে আস্তে করে না মায়ের কৃপায় কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে, কমবে না, একে মুহূর্তেই কিন্তু কমবে না। এবং আমি সবসময় বলি কি শুরুটা আর শেষটা দিনের এই দুটোকে একটুখানি মেনটেন করুন, অন্তত শ্রাবণের চেষ্টা করুন যাতে সূর্যোদয়টা দেখতে পারেন এবং সূর্যাস্তটাও দেখুন। কেন সূর্যোদয়টা দেখুন, নতুন যা কিছু মনে হচ্ছে যে আমি এই কাজগুলো করব সেগুলো বলুন। যখন সূর্য অস্তটা দেখছেন আমার জীবনে এইগুলো ভুল আছে, এই নেগেটিভ এনার্জি গুলো আছে, এগুলোকে নিয়ে যাও। এটা করে দেখুন, বেশি না 5টা দিন করুন, অদ্ভুত ভাবে একটা ফিল করবেন যে ওই সূর্য ওঠার সাথে সাথে একটা পজিটিভ এনার্জি আর সূর্য যাওয়ার সাথে সাথে একটা নেগেটিভ এনার্জি চলে যাবে। এটা যদি 7 দিন করতে পারেন, ওই রেটা যদি নিতে পারেন, তাহলে দেখবেন জীবন থেকে অনেক কিছু এমনিই চলে গেছে।
একদমই তাই, খুব সুন্দরভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে কি করতে হবে গোটা শ্রাবণ মাস ধরে। এরকম আরো অনেক টিপস থাকবে, একদম আমাদের সঙ্গে থাকবেন অনুষ্ঠানে। থাকছেন আপনারা প্রত্যেক রবিবার দুপুর 2:40 এবং মঙ্গলবার দিন বিকেল 5:25। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার।